আমরা এই মুহূর্তে রয়েছি ডিবি নিউজ আয়োজিত 2025 দক্ষিণ কলকাতা সেরা শ্যামাপুজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাব আনন্দপল্লী নিউ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবে। এইবারে তাদের কালী পুজোর যে আকর্ষণ সলিলের দেশে, মূলত সঙ্গীত জগতের মায়েস্ট্রো সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়েই তাদের এই ভাবনা। আমরা সরাসরি কথা বলে নেব এই পুজোর উদ্যোক্তাদের সঙ্গে। আপনারা যেই থিমটি মানুষের কাছে তুলে ধরেছেন, এই থিমের ভাবনাটা কিভাবে আপনাদের মাথায় এলো সেই সম্পর্কে যদি কিছু বলেন। প্রথমত সলিল চৌধুরী এবছর জন্মশতবর্ষ। আমরা সবাই জানি যে সলিল চৌধুরী হচ্ছে সঙ্গীত জগতে পরশপাথর, ক্ষণজন্মা, বাঙালির গর্ব এবং বাংলার গর্ব। সেই চিন্তাভাবনা থেকে এই বছর আমরা এটা করেছি। বিগত বছরগুলির তুলনায় কি এই বছরে একটু বেশি প্রতিক্রিয়া মিলবে বলে মনে হয়? অনেক অনেক ভালো প্রতিক্রিয়া হবে, আমরা আশা রাখি। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ভূতের শো হয়, বিভিন্ন রোমাঞ্চকর যে থিম সেইগুলো হয়। আপনাদের ভাবনাটা একটু তার থেকে সেই ঘরানার বাইরে মনে হলো। আপনাদের এই ভাবনার কারণটা কি একটু যদি বলেন। আসল কথা, তিনি হচ্ছে বাংলার গর্ব, বাঙালির গর্ব। যেহেতু ওনার এবার শতবর্ষ, সেই চিন্তাভাবনা থেকে আমরা এবার এই ভাবনাটাকে নিয়েছি আর কি। আজকের প্রজন্মের অনেকেই পুরনো দিনের বিভিন্ন সঙ্গীত চর্চা, সেই সময় সিনেমা চর্চা নিয়ে খুব একটা অবগত নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা এখন বর্তমান সময় দাঁড়িয়ে মানে আপনাদের থিমটি কতটা প্রাসঙ্গিক বলে আপনার মনে হয়? ভীষণ প্রাসঙ্গিক, কারণ আমরা স্বর্ণযুগের গানকে ভুলে যাচ্ছি। এখনের গান অবশ্যই ভালো, সেটা ভালো, এটাও ভালো, তবে পুরনো গান যাতে ভুলে না যায়, বাংলা যে সংস্কৃতি তাকে যাতে ধারক এবং বাহক হয় আগামীদের প্রজন্ম, সে কথাই মাথায় রেখে আমাদের এটা করা। আর শব্দ নিয়ে কাজ করেন যে সলিল চৌধুরী, শব্দ হচ্ছে ব্রহ্ম। আর আজকে কালী পুজো, কালী হচ্ছে কি, কালী হচ্ছে জ্ঞানের দেবী। আমরা অনেকেই জানা দশবিদ্যার দশ জ্ঞান, তারই এক পূজা হচ্ছে। এটা কিন্তু অশুভ মানে ভূত পিশাচের পুজো নয়, এটা বলির পুজো নয়, এটা শিক্ষার পুজো। কারণ মহাকালী হচ্ছে কালের উপর অধিষ্ঠান করেন। কাল অর্থাৎ সময়ের উপরে যিনি অধিষ্ঠান করে এই বাস্তব জগৎ, তিনিই কালী। আর এই কালো রঙকে যখন আমরা ওভারকাম করছি, নতুন একটা আলোর দিশা, কিছু জানলাম, তারপরে আবার জানি না, অন্ধকার, তারপরে আবার তাকে অতিক্রম করার পর আবার আলো, আবার শিক্ষা। এভাবেই কালীকে বারবার অতিক্রম করে যেতে হয় কালের গহ্বরে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের কাছে শুধুমাত্র এই কালী পুজো ধর্মীয় সুতোয় বেঁধে রাখা কোনো উৎসব নয়, এটি কোথাও গিয়ে একটা সাংস্কৃতিক চেতনার মাধ্যমে মানুষের শিক্ষাকে জাগরিত করার একটা প্রয়াস। তেমনি এখানে শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে এখানে সেই সাংস্কৃতিক চেতনার এক প্রতীক হিসেবে তারা তুলে ধরেছেন। ক্যামেরার শুভব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য, ডিবি নিউজ কলকাতা।